আমাদের প্লেয়ারদের লড়াকু ইমেজটা আছে, বাট একই সাথে আপনাকে চিন্তা করতে হবে আমাদের তো প্রফেশনাল ফুটসল প্লেয়ার নেই, আমরা কিন্তু অ্যামাচুর প্লেয়ার। বাস্তবতা হচ্ছে ফুটবল আমাদের ডোমেস্টিক লিগে স্পন্সররা অত স্বতঃস্ফূর্তভাবে আসতে চায় না, তো আমরা কখনো খেলাটা ছেড়ে দিই। আপনারা যদি প্রত্যেকটা খেলাকে দেখেন, আমরা ইরানের কাছে 12টি গোল খেয়েছি, কোনো সন্দেহ নাই। বাট ইরানকে দেখতে হবে, ইরান ওয়ার্ল্ডের টপ 5 এবং আমার জানার মতে 12বার কি 13বার এশিয়ান চ্যাম্পিয়ন। এবং আপনি যদি ইরানের অন্যান্য খেলার রেকর্ড দেখেন, এর থেকে অনেক বেশি গোল কিন্তু তারা দিয়ে থাকে। সবচেয়ে বড় কথা, 12টি গোল কনসিভ করেও তারা কিন্তু হার মানে নাই। তারপরে খেলে আপনি জানেন বাংলাদেশের ফুটসাল ইতিহাসে প্রথম গোলটি হয়। উই লস্ট ফর 7-1 মালয়েশিয়া, বাট এগেন ভেরি স্ট্রং টিম, বাট সেখানে কিন্তু আমরা একটি গোল দিয়েছি। লাস্ট খেলে আপনি যদি দেখেন, ফার্স্ট হাফ পর্যন্ত ড্র ছিল, আমরা দুটি গোল করেছি। লাস্ট 10 মিনিটে আমরা কিন্তু 8 মিনিটে বোধহয় আমরা ম্যাক্সিমাম গোল কনসিভ করেছি। তো এই ক্ষেত্রে একটি কথা হচ্ছে, ডেফিনেটলি আমাদের প্লেয়ারদের লড়াকু ইমেজটা আছে, বাট একই সাথে আপনাকে চিন্তা করতে হবে আমাদের তো প্রফেশনাল ফুটসল প্লেয়ার নেই, আমরা কিন্তু অ্যামাচুর প্লেয়ার। সো সেখানে স্ট্যামিনা বলেন, ফিজিক্যাল ফিটনেস বলেন, সেখানে স্ট্র্যাটেজি বলেন, সব কিছু কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সো সেই সব কিছুকে চিন্তা করে যদি আপনি নিউট্রালি মাপকাঠি দেখেন, যেটা অবশ্যই আমাদের দল ভালো করেছে। All time Roma. Taste it, love it. আমাদের একটি অ্যামাচুর টিম যদি এইভাবে খেলে আসতে পারে ফুটসালে, সেখানে আমরা যদি এটাকে প্রপারলি নার্চার করি, যে টিমগুলি আসবে আগামীতে, এই টিমও ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অনেক ভালো করবে ইনশাল্লাহ। এবং আমরা চাবো আগামীতে আরও বেশি ফুটসাল টুর্নামেন্ট খেলতে এবং ফুটসালকে একদম সেপারেটলি ট্রিট করার জন্য। আপনি জানেন যে ফুটসালে কিন্তু আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট কমিটি আছে এবং এটা কিন্তু একান্ত তাদেরই অর্জন, সেই সাথে আমাদের সভাপতির অর্জন। তারা দুটি গ্রুপ খুব ক্লোজলি কাজ করে, ইরান থেকে কোচ আনা, দুজন মায়ানমার থেকে কোচ আনা, যারা মালয়েশিয়ায় তাদেরকে জয়েন করে, সে সব কিছু করে কিন্তু আমার মনে হয় ওভারঅল আমাদের যাত্রাটা শুভ হয়েছে। ডেফিনেটলি আমরা বলতে পারি যে আমরা কে একটা খেলা জিতলাম কিনা, আমরা বলতে পারি কি আর রেজাল্ট ভালো হতে পারতো কিনা, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জার্নিটা শুরু হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে খুশি। একটি লিগের দীর্ঘদিন যে একটা নাম ছিল, সেই নামের পরিবর্তন হয়েছে, একটি নতুন স্পন্সর আসছে প্রথমবারের মতো বিএফএফ এর সাথে কাজ করতে, এবং একই সাথে আপনারা জানেন যে আমরা ব্রডকাস্টিং এবং সবগুলি খেলাগুলো যেন সাইমালটেনিয়াসলি দেখানো যায় সে ব্যাপারেও কাজ করছি। বাস্তবতা হচ্ছে ফুটবল আমাদের ডোমেস্টিক লিগে স্পন্সররা অত স্বতঃস্ফূর্তভাবে আসতে চায় না, তাদেরকে আমাদেরকে সেই প্রোডাক্টটা বানাতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের সম্মানিত চেয়ারম্যান লিগ কমিটির এবার নাম পরিবর্তনের প্রস্তাবটা দিয়েছেন, যে আমরা ওভারঅল লিগটাকে ভিন্নভাবে পরিবেশন করব এবং এক সিজন এটা হবে না, 1, 2, 3 সিজন যাবে, স্লোলি এটা ব্র্যান্ড হিসেবে বিল্ড করবে। আজকে দেখেন আমাদের সিঙ্গাপুর খেলায় আমাদের যেভাবে স্পন্সর এসছে, আজকে দেখেন এই হংকং খেলে অনেক আগে থেকে কিন্তু স্পন্সর আসতে যাচ্ছে। আমরা কিন্তু ধাপে ধাপে এগো। বিএফএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে কোনো রকম কোনো গাফিলতি হয় নাই, লিগ কমিটি থেকে কোনো মতো গাফিলতি হয়নি। আমাদের সর্বাত্মক চেষ্টায় হ্যাঁ অবশ্যই বিলম্ব হয়েছে, সেজন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাই ফ্যানদের কাছে। বাট আমি বিশ্বাস করি রাউন্ড 2 থেকে আপনারা যখন দেখবেন একটি নতুন লোগো, নতুন স্পন্সর এবং একাধিক, আমি আবারও বলছি, একের অধিক ওটিটি প্ল্যাটফর্মে সাইমালটেনিয়াসলি খেলাধুলো দেখতে পারবেন।